আমি মনে করি গ্রামের জীবন থেকে শহরের জীবন অনেক বেশি ভালো। একটা জিনিস খেয়াল করে দেখেছি, গ্রামে যখন থাকি এখানকার মানুষের মনে কুসংস্কার অনেক বেশি। এরা নিজের জীবন থেকে অন্যের জীবন নিয়ে বেশি পড়ে থাকে। দেখবেন নিজের জীবনের চেয়ে অন্যের জীবনে কি ঘটবে কি ঘটছে সেগুলো নিয়েই বেশি মাথা ঘামায়। গ্রাম আপনাকে সুন্দর একটা পরিবেশ দিলেও সুন্দর মন মানসিকতার মানুষ কখনোই দিবে না। গ্রামের অধিকাংশ মহিলারাই দেখবেন কাজকর্ম একটু শেষ না হতে হতে আর একবারে গিয়ে অন্যের জীবনের কাহিনী নিয়ে কথা বলা শুরু করে। আর পুরুষরা দেখবেন বেশিরভাগ সময় বিচার সালিশ জমি জমা ভাগাভাগি ঝগড়াঝাটি এগুলা নিয়েই কিন্তু লেগে থাকে। কার হাড়িতে কি রান্না হচ্ছে এগুলো কিন্তু তারা খেয়াল করতে ভুলে না, যে তুমি কি খেয়ে থাকলে নাকি না খেয়ে থাকলে। না খেয়ে থাকলে তোমাকে নিয়ে উপহাস করবে, আর বেশি খেলে সেটাও বলবে যে অতিরিক্ত খরচ করে ওরা হচ্ছে এমন খারাপ, তাও অন্যকে দেয় না, নানান ধরনের কথা বলবে। আপনার স্বামী কত টাকা ইনকাম করছে, সে কোথায় থাকে, সে কি সৎভাবে উপার্জন করছে কিনা, নানান ধরনের বিষয় নিয়ে তাদের মাথা ব্যথা থাকবে দেখবেন অনেক বেশি। একটা জিনিস খেয়াল করলেই দেখবেন ঢাকা শহরে যে মানুষগুলো থাকে বেশিরভাগ শহর অঞ্চলে, তারা কিন্তু কে কি করছে না করছে, কার জীবনে কি ঘটনা আছে এগুলো নিয়ে বেশি চিন্তিত থাকে না। তারা যার যার মতো নিজের জীবনটাকে পার করে, আর নিজের জীবন কিভাবে সুন্দর করে গোছানো যায় সেই চিন্তাই করে, অন্যের জীবন নিয়ে পড়ে থাকে না। আমার কাছে মনে হয় সামর্থ্য থাকলে গ্রামে খুব একটা বেশি যাওয়া উচিত না বা থাকা উচিত না। যতটুকু পারেন যতদিন পারেন ততদিন অন্তত পক্ষে শহরে যদি সামর্থ্য থাকে সেখানে থাকাই ভালো। অনেক ঝুট ঝামেলা অনেক ঝামেলা থেকে বেঁচে যাবেন, অনেকভাবে শান্তিতে আপনার মানসিক শান্তিটা হচ্ছে জীবনে অনেক বড়। শহরে কিন্তু আপনি মানসিক শান্তিটা পাবেন। কোথায় যেন একটা কথা শুনেছিলাম যে গ্রামে 100 বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো জমির অনেক বেশি মূল্য। জমি না থাকলেও শহরের বাসায় ভাড়া থাকা তাও মনে হয় অনেক বেশি শান্তির। গ্রামের মানুষ এমন বেশি টক্সিক, তারা নিজের ব্যক্তিগত জীবন থেকে অন্যের ব্যক্তিগত জীবনে কি ঘটে না ঘটে এগুলো নিয়ে সারা দিন তাদের মাথা ব্যথা হতে থাকে। কার বাড়িতে কি রান্না হলো, কার মেয়ের বিয়ে হয়নি, কার মেয়ের বয়স হয়ে গেল, কার জামাই কি করে, আমার জামাই বেশি ভালো ওর জামাই খারাপ, নানান ধরনের নানান কথা নিয়ে তারা ব্যস্ত হয়ে থাকে। আর অনেক আছে আপনি একে সাহায্য করেন না কেন, আপনার নেই আপনি অন্যের কাছে যে হাত পাতেন কেন, নানান ধরনের কথা। আপনার মেয়ে এখন অনার্সে পড়ে বিয়ে দেননি কেন, আপনার ছেলে তো বড় হয়ে গেল এখনো বিয়ে দেননি, বয়স হয়ে যাচ্ছে, নানান ধরনের কথা। আপনার ছেলেকে এখনো চাকরি পায়নি, ওকে পড়ালেখা একদম ভালো না, নানান ধরনের কথা নিয়ে দেখবেন তারা অনেক বেশি ব্যস্ত থাকে। আর সব থেকে একটা বড় বিষয় কি জানেন কি, গ্রামে এমন কোনো বাড়ি নাই যে গ্রামে জমি জমা নিয়ে আর ধাক্কি নিয়ে কোনো ঝামেলা নেই। অনেকের যদি একটু বেশি জমি থাকে তার জমিতে অন্যেরা কাজ করে খাবে, আবার উল্টা তাদেরকেই কথা শোনাবে যে একটু গেছি তার জন্য আমাদেরকে কত কথা শোনাচ্ছে, মানে নানান ধরনের কথা। কিছু বললেও দোষ দেখবেন, না বললেও দোষ। মানে গ্রামের বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের কথা, যেগুলো শুনলে আপনার মনটাই ভেঙে চুরমার হয়ে যাবে। আপনার মানে শক্তিই পাবেন না, মনে হবে আপনার শরীরে শক্তিও হারিয়ে ফেলবেন। মাঝে মধ্যে এমন হবে আপনার মেয়ের বিয়ে হলো না কেন, আপনার মেয়ের কোথায় বিয়ে ঠিক হয়েছে, অন্যরা দেখবেন ওই বিয়েটা ভাঙার জন্য চেষ্টা করবে। শহরে কিন্তু এই ধরনের কোনো বিষয় আপনারা খুঁজেই পাবেন না। 1 ইঞ্চি জমি নিয়েও দেখবেন তাদের ভিতরে অশ্লীল কথাবার্তা হবে, মাথা ফাটাফাটি হবে, মারামারি হবে, এর গায়ে ও হাত দিবে, এরকে ও অপমান করবে, নানান ধরনের বিষয়। আর গ্রামের একটা বিষয় কি জানেন, প্রতিটা চায়ের দোকান হচ্ছে সব থেকে বিরক্তিকর জায়গা। এখানে কার বাড়িতে কি হলো, কার বউ কিভাবে চললো, কার ছেলে মেয়ে কি করছে না করছে, নানান বিষয় নিয়ে দেখবেন ওখানে আলোচনা হবে। চায়ের কাপে চুমুক না দিয়ে শুরু করবে অন্যের গীবত করা। আরও তো বিভিন্ন ধরনের মানুষ আছে যারা গ্রামে গ্রামে মহিলারা সকালবেলা মনে হয় ফজরের নামাজটা পড়ার পরে আর এক বাড়িতে এসে শুরু করে দেয় অন্য বাড়ির গীবত করা। এটা আমি নিজে চোখেও দেখি। কিছু কিছু লোক আবার থাকবে এমন যে আপনার অনেক শুভাকাঙ্ক্ষী থাকবে, তারা কিন্তু অন্যের বিষয় নিয়ে মাথা ঘামাবে না। আপনাকে নিয়ে আপনাকে যদি 2টা পারে ভালো কথা বলবে, দেখবেন তাতেও অন্যের সমস্যা হবে যে ও ওকে মানে ওর কথা দিয়ে ওকে ও লিড করতেছে, ওই সব কিছু করাচ্ছে, ওকে টাকা দিয়ে কিনে নিয়েছে, নানান ধরনের আরো অনেক কথা বলবে। আমি এরকম বলবো না যে সবাই এমন, কিছু কিছু মানুষ আছে দেখবেন অনেক ভালো, তারা ব্যক্তিগত জীবন নিয়েই পড়ে থাকে, অন্যকে যদি পারে 2টা ভালো কথা বলে, অন্য কথা নিয়ে ব্যস্ত হয়ে থাকে। বলতে বলতে অনেক কথা বলে ফেললাম, তো সবাই কিছু মনে করবেন না। অনেকের সাথে মিলে যায়, আসলে অনেকের জীবনের সাথে নাও মিলতে পারে। তো কেকটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাচ্চাদের জন্য তৈরি করেছিলাম, আর কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।